নিউ আলিপুরে ঝুপড়িতে আগুন লাগার পর হাহাকার ঝুপড়িবাসীর। গতকাল দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে ভয়াবহ আগুন লাগে, আর সেই আগুনে পুড়ে যায় বস্তির একাধিক ঝুপড়ি। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গলে যায় দুর্গাপুরের সেতুর বিম পর্যন্ত। ফলে সেতুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় প্রশাসন। ইতিমধ্যেই পূর্ত দফতরকে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হয়েছে। কাউন্সিলর জুই বিশ্বাস তিনি জানাচ্ছেন, বস্তি রেলের জমিতে ছিল, ফলে আগামী দিনে সেখানে ফের বসবাসের অনুমতি দেওয়া হবে কিনা সেটা রেল ঠিক করবে। কি বলছেন ঝুপড়িবাসী, যাদের সহায় সম্বলহীন হয়ে পড়েছেন এই আগুনের জন্য, কি বলছেন তারা শুনুন। আমরা কোথায় যাব বলে এই শীতের সময়? কতজন এখানে তাও বস্তিবাসী আছে? কতজন হবে না, 300-400 জন হবে। তাও মানে 100-র বেশি বস্তি? হ্যাঁ, আর 200-250 হবে বস্তি। সব পুড়ে গেছে। এই যে টাকা পড়াইছে এই টাকা, আর কিচ্ছু নেই। সব কাপড় জামা পয়সা গনাগাটি ছিল, পুরো নিঃস্ব। কি করছেন, কোথায় থাকছেন? এখানে থাকতাম, সাইডিংয়ে কাজ করতাম। টানা 2 ঘন্টা ধরে দুর্গাপুর ব্রিজের তলায় অগ্নিকাণ্ডের জেরে কার্যত ব্রিজের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন খোদ কাউন্সিলর জুই বিশ্বাস। ইতিমধ্যে তিনি পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য যোগাযোগ করেছেন। তার পাশাপাশি কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে দুর্গাপুর ব্রিজের ওপরের যে অংশ, সেই অংশের একটি জায়গা কিন্তু কার্যত বসে গিয়েছে বলে তারা জানাচ্ছেন। গোটা বিষয়টি এই মুহূর্তে পিডব্লিউডির যারা আধিকারিকরা রয়েছেন তারা এসে খতিয়ে দেখবেন যে এই ব্রিজের স্বাস্থ্য কী অবস্থায় রয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনের জেরে। ইতিমধ্যেই যেটা পুরসভার কাউন্সিলর জানাচ্ছেন যে ব্রিজের নিচের দিকের বেশ কিছু অংশ অর্থাৎ কিছু চাঙর কিন্তু ইতিমধ্যেই খসে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপাততভাবে এই ব্রিজে কি কন্ডিশনে রয়েছে, তার হেলথ কন্ডিশন কি রয়েছে তা যাচাই করার জন্য পিডব্লিউডি যারা ইন্সপেকশন অফিসাররা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে, পিডব্লিউডি মন্ত্রককে জানানো হয়েছে, এবং তারাই এসে স্বাস্থ্য পরীক্ষা করার পর কিন্তু এই বিষয়টা নিশ্চিত করে জানাবেন যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আপাততভাবে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে দুর্গাপুর ব্রিজের ওপর থেকে, শুধুমাত্র ছোট গাড়িগুলোকেই যাতায়াত করতে দেওয়া হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সৌমেন্দ্রর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।